নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের হাতের রেখায় যে অশুভ সংকেত বা নেগেটিভ সাইন থেকে থাকে, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা, বাধা, বিপত্তির মধ্যে আমাদেরকে নিয়ত পড়তে হয়, যেমন বিবাহ সুখের ক্ষেত্রে বাধা, মনের মধ্যে বিচলিত ভাব বা অস্থিরতা উৎপন্ন হওয়া, ওভার থিঙ্কিং নেচার উৎপন্ন হওয়া। এছাড়াও লাইফে আমাদের কোন সময়ে ফিজিক্যাল প্রবলেম আসতে পারে, মেন্টাল প্রবলেম কোন সময় আসতে পারে, মান সম্মান ইজ্জতের ক্ষেত্রে কী ধরনের বাধা উৎপন্ন হতে পারে, ডিভোর্স, ব্রেকআপের কী সাইন হাতে থেকে থাকে, এবং এই বিভিন্ন ধরনের সমস্যার কি কি উপায় রয়েছে যেগুলির দ্বারা এই অশুভ প্রভাব অনেকাংশে হ্রাস পেতে পারে, তার সম্পর্কেও ডিটেলসে অবশ্যই আলোচনা করব। তাই যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে যত বেশি পারবেন শেয়ার করে আপনিও তাদেরকে উপকার করার বা উপকৃত করার চেষ্টা করুন। এর সাথে আরও একটা কথা, যদি আপনি আমাকে দিয়ে হস্তরেখা বিচার বা নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে যে কোনো বিষয়ের সঠিক গাইডেন্স নিতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে এবং চ্যানেলটিতে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন আজকের আলোচনাটিকে শুরু করা যাক। প্রথমেই যে সমস্যাটির কথা বলবো, প্রথমেই বলবো সানলাইন বা সূর্যরেখা সম্পর্কে। হাতে এই ধরনের যে রেখা থেকে থাকে, হাতের এই এই মাউন্টটিকে বলা হয় থাকে সান মাউন্ট বা সান মাউন্ট, এই জায়গাটিকে বলা হয় থাকে বা সূর্য পর্বত। এই সূর্য পর্বতে যে এই ধরনের স্বতন্ত্র খাড়া রেখা দেখতে পাওয়া যায়, এই রেখাটাকে আমরা সানলাইন বা সূর্যরেখা বলে থাকি। হাতের সূর্য বা সূর্য গ্রহকে জ্যোতিষশাস্ত্রে নেম, ফেম, পপুলারিটি, প্রসপারিটির কারক মানা হয়ে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে সান লাইনের উপরে বা সান মাউন্টের উপরে যে কোনোভাবে একটি এই ধরনের ক্রস চিহ্ন গঠিত হয়, সেটি যে কোনো ধরনের ক্রস চিহ্ন হতে পারে, এই ধরনের আড়াআড়ি চিহ্ন দ্বারা হতে পারে, একদম স্বতন্ত্র এই ধরনের চিহ্ন দ্বারা হতে পারে, যে কোনোভাবে এই জায়গা থেকে কোনো রেখা গিয়ে এই ধরনের চিহ্ন দিয়ে সানলাইনে ক্রস হতে পারে, যে কোনো ধরনের যদি সানলাইনে ক্রস চিহ্ন উৎপন্ন হয় কোনোভাবে, তাহলে এটি কি বুঝিয়ে থাকে? যে কোনোভাবে সানলাইন বা সান মাউন্টে কোনোভাবে যদি ক্রস চিহ্ন বা এক্স চিহ্ন উৎপন্ন হয়, জীবনে যে কোনো সময়ে যে কোনো কারণে মান সম্মান ইজ্জতের ক্ষেত্রে সমস্যা কিন্তু উৎপন্ন হতে পারে। এদের যতটা কোয়ালিটি থাকে ততটা সম্মান মান যশ প্রতিষ্ঠা পেতে এদের অবশ্যই অসুবিধার মুখে পড়তে হয়। এছাড়াও জীবনে কোনো এক সময়ে ধার ঋণ সংক্রান্ত সমস্যার মুখোমুখি এদের কিন্তু হতে হয়। এছাড়াও যথেষ্ট কারণ না থাকা সত্ত্বেও এদের কিন্তু ব্লেমের যোগ উৎপন্ন হয়ে থাকে। তো এই হলো সানলাইনে ক্রস বা সান মাউন্টে ক্রস থাকলে কী ধরনের অশুভ প্রভাব আমরা পেয়ে থাকি। এবার বলবো এই সান মাউন্টে যদি ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এর কী উপায় রয়েছে। যদি এই ধরনের ক্রস চিহ্ন কারো সান মাউন্টে থেকে থাকে বা যে কোনো ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে আর আপনাদের এই মধ্যে যদি কোনোভাবে ফল পাচ্ছেন, তাহলে এর রেমেডি হিসাবে সকাল 8টার আগে স্নান করে সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য দিতে হবে আপনাদের। তামার পাত্রে করে সূর্যদেবকে জলদান বা অর্ঘ্য দান করতে হয়। যদি কারো পক্ষে প্রতিদিন এটি সম্ভব না হয়, তাহলে অন্তত প্রতি রবিবার এই উপায়টি আপনাদেরকে কিন্তু করতে হবে। এবং এই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া বা সূর্যদেবকে জল দান করার পর 11বার অবশ্যই আপনাদের গায়ত্রী মন্ত্রের জপ অবশ্যই করা উচিত। তো এটা ছিল প্রথম, অর্থাৎ সান মাউন্ট বা সানলাইনে যদি ক্রস থেকে থাকে তার রেমেডি। এবার বলবো যে দ্বিতীয় বিষয়টি যেটি নিয়ে বলবো সেটি হলো বিবাহ রেখা সম্পর্কে। হাতের এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি, আপনারা প্রায় সকলেই জানেন। এই হাতের বুধের পর্বত বা মার্কারি মাউন্টে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। এটি কারো হাতে একটি থাকতে পারে স্বতন্ত্র, কারো হাতে দুটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে। এই ধরনের তার মধ্যে যে সবথেকে বড় বা বৃহৎ রেখাটি থেকে থাকে, যদি কারো হাতে দুটি বা একাধিক রেখা থাকে তার মধ্যে যেটি সবথেকে স্পষ্ট সবথেকে দীর্ঘ রেখা থেকে থাকে সেটিকে কিন্তু বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বলা হয়ে থাকে। তো এই রেখাটিকে অবশ্যই দেখতে হবে। যদি কোনো ব্যক্তির হাতে একটি এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে বা যে কোনোভাবে একটি বিবাহ রেখা
এই ধরনের বিবাহ রেখা যদি থেকে থাকে এবং বিবাহ রেখাতে যদি কোনোভাবে একটি এই ধরনের ক্রস চিহ্ন উৎপন্ন হয়, এই ধরনের ক্রস চিহ্ন যে কোনোভাবে যদি বিবাহ রেখার উপরে ক্রস চিহ্ন উৎপন্ন হয় বা যে কোনোভাবে যদি এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে, এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে এবং এখান থেকে যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন উৎপন্ন হয়, যে কোনোভাবে যদি বিবাহ রেখাতে ক্রস চিহ্ন উৎপন্ন হয়, তাহলে এটি বৈবাহিক জীবনের জন্য অশুভ সংকেত মানা হয়। এটি পার্টনারের সাথে ব্রেকআপ, ডিভোর্স এই ধরনের সাইন কিন্তু মানা হয়ে থাকে। এটি অনেক ক্ষেত্রে পার্টনারের সাথে সম্পূর্ণ বিচ্ছেদ না দিলেও ফিজিক্যালি বা মেন্টালি ডিটাচমেন্ট কিন্তু দিয়ে থাকে, এটি কিন্তু লক্ষ্য করা গেছে। আবার যদি কোনো ব্যক্তির হাতে বিবাহ রেখাটি একেবারে এইভাবে নিচের দিকে ঝুঁকে গিয়ে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, যে কোনোভাবে হতে পারে, এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে, যে কোনোভাবে যদি বিবাহ রেখাটি হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, তাহলে এটিকেও কিন্তু অশুভ মানা হয়ে থাকে। এটি বোঝায় যে এটিও পার্টনারের সাথে ডিটাচমেন্ট বা পার্টনারের সাথে যে কোনোভাবে ফিজিক্যালি বা মেন্টালি ডিটাচমেন্ট কিন্তু দিয়ে থাকে, তাদের যে কোনো কারণে ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনাকে কিন্তু এটি দেখিয়ে থাকে। আবার যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের বিবাহ রেখা আছে এবং বিবাহ রেখার সাথে এই ধরনের দ্বিমুখী শাখা উৎপন্ন হতে দেখা যায়, এই ধরনের দ্বিমুখী শাখা উৎপন্ন, এটিও কিন্তু অশুভ সংকেত মানা হয়। বিবাহ রেখাতে এই ধরনের দ্বিমুখী শাখা থাকলে সেটিকে কিন্তু আমাদের বিবাহ জীবনে যে কোনো ধরনের সমস্যাকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে। এই 3 ধরনের মধ্যে যদি কোনো একটি সাইন আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রতি মঙ্গল এবং শনিবার মা দুর্গার গায়ত্রী মন্ত্র অথবা বীজ মন্ত্র আপনাকে 108 বার করে জপ করা অবশ্যই উচিত। এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন, এই 3টি সাইনের মধ্যে যে কোনো একটি সাইন আপনার হাতে থেকে থাকে, তাহলে অবশ্যই বলবো আপনাকে অবশ্যই শিব সোমবার শিব মন্দিরে গিয়ে পূজা করা বা শিবকে স্নান করার, শিবলিঙ্গে জল অর্পণ করা এবং তার সাথে সাথে অবশ্যই শিব গায়ত্রী মন্ত্র অবশ্যই 28 বার অথবা 108 বার কিন্তু জপ করা উচিত। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করে শিব গায়ত্রী মন্ত্র 108 বার অথবা 28 বার কিন্তু জপ করা উচিত। এগুলি করলে কিন্তু আস্তে 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 কিন্তু বিবাহ জীবনে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে থাকে। এবং পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই যদি বিবাহ রেখাতে এই ধরনের 3টি সাইনের মধ্যে যে কোনো ধরনের একটি সাইন থেকে থাকে, তাহলে অবশ্যই প্রতি শনিবার সন্ধ্যার পর অশ্বত্থ বৃক্ষের নিচে তিল তেল অথবা সর্ষের তেলের প্রদীপ কিন্তু আপনাদেরকে জ্বালানো উচিত। এটি কিন্তু বিবাহ জীবনে অনেক সমস্যা বা বিবাহ জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, বিবাহ না হওয়া, বিবাহ হতে সমস্যা হওয়া, যে কোনো ধরনের সমস্যা কিন্তু এটি অনেকাংশে কম করে। তো অবশ্যই এবার যে সংকেত বা যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হলো হাতের আয়ুরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এবং তার সাথে সাথে হাতের ভাগ্য রেখা। এই 4টি রেখাতে রাহু রেখার ছেদ থাকলে কি হয়, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বলে থাকি বা লাইফ লাইন বা জীবন রেখা বলে থাকি, হাতের এই রেখাটিকে মস্তিষ্ক রেখা, হাতের এই রেখাটিকে হৃদয় রেখা বলে থাকি। এবং হাতে যে অনেকের ক্ষেত্রে যে কোনোভাবে হাতের মণিবন্ধ থেকে উঠে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে, এইভাবে হতে পারে, কারো হাতে এই ধরনের হতে পারে, যে কোনোভাবে যদি এই ধরনের কোনোভাবে সাইন থেকে থাকে, যে কোনোভাবে যদি হাতে একটি ভাগ্যরেখা থেকে থাকে, এই ধরনের ভাগ্যরেখা বা কারো হাতে এই আয়ুরেখা থেকেও এইভাবে ভাগ্যরেখা কিন্তু উৎপন্ন হয়, শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে। তো ভাগ্যরেখা যেমনই থাকুক না কেন, যদি হাতে কারো হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্সের মাউন্ট, এই জায়গাটিকে কিন্তু নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্সের মাউন্ট বলা হয়। এই নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্সের মাউন্ট থেকে এই ধরনের কিছু আড়াআড়ি রেখা কিন্তু আয়ুরেখাকে কাটতে, মস্তিষ্ক রেখাকে কাটতে, হৃদয় রেখা এবং ভাগ্য রেখাকে কাটতেও কিন্তু দেখা যায়। এই ধরনের কিন্তু আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়, অনেক হাতে এই ধরনের কিন্তু আড়াআড়ি রেখা বারবার কিন্তু থাকতে দেখা যায়। এই রেখাগুলোকে কিন্তু খুব একটা শুভ মানা হয় না, এই রেখাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে অশুভ রেখা মানা হয়ে থাকে। হাতের নিম্নমঙ্গল ক্ষেত্র থেকে যে আড়াআড়ি রেখাগুলি উৎপন্ন হয় এবং হাতের বিভিন্ন রেখাকে ছেদ করে, সেই রেখাগুলিকে আমরা রাহু রেখা বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই রাহু রেখা আয়ু রেখাকে ছেদ করে, অর্থাৎ শুধুমাত্র হাতের কোনো বয়সে এসে আয়ু রেখাকে এইভাবে ছেদ করে বেরিয়ে যায়, তাহলে এই বয়সে স্বাস্থ্য রিলেটেড সমস্যা, ঋণ বা মানি রিলেটেড, ধন রিলেটেড সমস্যা, যে কোনো ধরনের বাধা বিপত্তি কিন্তু উৎপন্ন হয়ে থাকে। আবার কোনোভাবে যদি রাহু রেখা এই আয়ু রেখাকে ক্রস করে বেরিয়ে একেবারে মস্তিষ্ক রেখাকে ছেদ করে দেয়, এইভাবে
তাহলে কিন্তু সেই বয়সে সেই সব জাতক জাতিকার মানসিক সমস্যা, পরিবারের মানুষজনদের কোনো সমস্যাকে কিন্তু কেন্দ্র করে কোনো চাপ বা কোনো মানসিক চাপের মুখোমুখি কিন্তু হতে হয়। এই বয়সে যে কোনো ধরনের মানসিক সমস্যা কিন্তু হয়ে থাকে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু এদের আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। হাতের যদি রাহু রেখা এইভাবে নির্গত হয়ে একেবারে হৃদয় রেখাকে কেটে বেরিয়ে যায়, সেটি কিন্তু একটি ভয়ানক সমস্যা দেখিয়ে থাকে। অর্থাৎ এই বয়সে আপনার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং মনের দিক থেকে বা হৃদয়ে আঘাত লাগার সমস্যাও কিন্তু এসে থাকে। এই বয়সে কোনো না কোনোভাবে জাতক বা জাতিকার কোনো ধরনের ডিপ্রেশন বা কোনো ধরনের মানসিক চাপ কিন্তু অত্যন্ত কষ্ট দিয়ে থাকে। তো এই রাহু রেখা যদি আপনার হাতে থেকে থাকে অথবা কারো হাতে যদি রাহু রেখা এভাবে ভাগ্য রেখাকে ছেদ করে, তাহলে সেই বয়সে কিন্তু ভাগ্যহানিকেও কিন্তু বুঝিয়ে থাকে। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের হাতে এই ধরনের রাহু রেখা থেকে থাকে এবং রাহু রেখা বিভিন্নভাবে যদি হাতের যে কোনো অংশে গিয়ে যে কোনো বয়সে গিয়ে যে কোনো রেখাকে ছেদ করছে, তাহলে কিন্তু সেই ধরনের সমস্যাকে কিন্তু এটা ইন্ডিকেট করছে। এই সমস্যাকে কম করার জন্য রাহুর প্রতিকার অবশ্যই নেওয়া উচিত। এছাড়াও কুকুর বেড়ালকে খাবার খাওয়ানো, মাছকে খাবার খাওয়ানো, কোনো অসহায় বা অসুস্থ ব্যক্তিকে মেডিসিন দিয়ে সাহায্য করা, কোনো অসহায় অসুস্থ আহত পশু পাখিকে ট্রিটমেন্ট করালে এর অশুভ প্রভাব কিন্তু অনেকাংশের হ্রাস পেতে দেখা যায়। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, এর প্রতিকারগুলি। অবশ্যই রাহুর প্রতিকার হস্তরেখা সাপেক্ষে এবং জন্মকুণ্ডলী সাপেক্ষে তো নেওয়া উচিত। তার সাথে সাথে অবশ্যই আমি যে প্রতিকারগুলি বললাম সেগুলো অবশ্যই করতে থাকবেন। এই প্রতিকারগুলি শুধুমাত্র করলেও কিন্তু অনেকাংশে লাভ পাওয়া যায়। এবার যে বিষয়টি বলবো, কোনো জাতক বা জাতিকার হাতের আয়ুরেখায় যদি এই ধরনের দ্বীপ চিহ্ন উৎপন্ন হয়, অর্থাৎ আইল্যান্ড সাইন উৎপন্ন হয়, এই ধরনের যদি কোনো দ্বীপ চিহ্ন থেকে থাকে, যে কোনো বয়সে থাকতে পারে, যদি থেকে থাকে, তাহলে ওই বয়সে যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা যে কোনো ধরনের রোগ ভোগকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে। তো এই যদি যে কোনো এই ধরনের আইল্যান্ড সাইন যদি আপনার হাতে আয়ুরেখাতে কোথাও যদি থেকে থাকে, তাহলে ওই বয়সে কিন্তু অবশ্যই সচেতন থাকা উচিত। এর প্রতিকার হিসাবে প্রতিদিন ঘুমানোর আগে 28 অথবা 108 বার, 108 বার করলে তো অবশ্যই শুভ, যদি না সম্ভব হয় 28 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ কিন্তু করা উচিত। আবার অনেকের হাতে দেখা যায় হাতের প্রধান লাইনগুলির মধ্যে যে কোনো একটি লাইন, ধরুন হাতের এই যে স্মুথ নিয়ে যে এই আয়ুরেখাটি যে স্মুথ হয়ে এভাবে বেরিয়ে এসেছে, এই ধরনের স্মুথ নিয়ে আস্তে আস্তে হঠাৎ কোনো একটি জায়গায় এসে একদম এই ধরনের কালচে দাগাকৃতি বা এই ধরনের গাঢ় হয়ে গেল। এই ধরনের যদি কোনোভাবে ব্ল্যাক স্পট পড়ে যায়, কোনোভাবে কোনো রেখার মাঝের অংশে বা যে কোনো জায়গায় যদি ব্ল্যাক স্পট পড়ে বা ব্রাউন স্পট পড়ে যায়, তাহলে ওই বয়সে এমন কোনো পরিস্থিতি আসবে যতদিন ওই ধরনের ব্ল্যাক স্পট বা ওই ধরনের ব্রাউন স্পট থাকবে, সেই বয়স পর্যন্ত কিন্তু কোনো এক্সট্রা চাপ, এক্সট্রা বাধা, বিপত্তি, সংঘর্ষ জীবনে উৎপন্ন হবে। মনে হবে কোনো অদৃশ্য বন্ধন যেন আমাকে বা যার হাতে থাকবে তাকে কিন্তু বেঁধে রেখেছে। এই পরিস্থিতিতে উপায় হিসাবে প্রতি বুধবার দিন গণেশজির পূজার্চনা, গণেশ গায়ত্রী মন্ত্রের জপ অবশ্যই করা উচিত। এবং প্রতি শনিবার কোনো শিব মন্দিরে অথবা কোনো অশ্বত্থ বৃক্ষের নিচে বসে 108 বার করে ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রের জপ করা উচিত। ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রের জপ করা উচিত। এবার যে আমি বিষয়টি বলবো সেটি হলো, অনেকের হাতের এই জায়গাটিকে লোয়ার মার্স মাউন্ট বলা হয়, হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে লোয়ার মার্স মাউন্ট, এবং হাতের এই জায়গাটিকে কিন্তু শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলা হয় থাকে। এই দুটি জায়গার মাঝে এই ধরনের একটি গাঢ় মোটা রেখা থাকতে দেখা যায়। এই ধরনের একটি গাঢ় মোটা কিন্তু রেখা থাকতে দেখা যায়। এটিকে আমরা মঙ্গল শুক্রের ডিভাইড লাইন বলে থাকি বা মঙ্গল শুক্রের প্রভাবী রেখা কিন্তু বলে থাকি। এই রেখাটিও কিন্তু জীবনে প্রচুর পরিমাণে সংঘর্ষ, বাধা, বিপত্তি কিন্তু দিয়ে থাকে। তো এর রেমেডি হিসেবে আপনারা কি করবেন? এই ধরনের যদি রেখা থেকে থাকে, তাহলে অবশ্যই জীবনে এক্সট্রা চাপ, এক্সট্রা সংঘর্ষ, এক্সট্রা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এর রেমেডি হিসাবে অবশ্যই মঙ্গলকে শান্ত করতে হবে বা মঙ্গলবার দিন মঙ্গলের দান বা লাল রঙের যে কোনো বস্তুর দান অবশ্যই করা উচিত। এবং এদের প্রতি 6 মাস অন্তর একবার অন্তত রক্ত দান করা উচিত যদি সম্ভব হয়। অবশ্যই ব্লাড দান মঙ্গলের দানের মধ্যে সবথেকে বেস্ট দান মানা হয়ে থাকে। ব্লাড দান কিন্তু এদের করা উচিত। এবং প্রতি মঙ্গলবার কিছু না কিছু মঙ্গল রিলেটেড দান অথবা যে কোনোভাবে আর্থিক দান যদি আপনি করেন তাহলেও চলবে। মঙ্গলবার দিন এদের কিন্তু সাধ্যমতো দান করা উচিত। এবং পিঁপড়া বা পিঁপড়েদের মিষ্টি সহযোগে আটা খাওয়ানো উচিত। এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শুভ। এবং মঙ্গলবার দিন
হনুমানজির মন্দির অথবা মা দক্ষিণা কালিকার মন্দিরে গিয়ে যদি সম্ভব হয় তাহলে একবার করে প্রণাম করে আসবেন। এটা কিন্তু এই মঙ্গল শুক্রের যে প্রভাবী রেখা বা যে ডিভাইড লাইন থেকে থাকে, এই ডিভাইড লাইনের কিন্তু অত্যন্ত কার্যকর রেমেডি। এছাড়াও অনেকের হাতে শুক্র পর্বতে হাতের এই জায়গাটিকে শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বলা হয়ে থাকে। এই শুক্রে পর্বতে যদি এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায়, হাতে এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, ঘন ঘন এই ধরনের আড়াআড়ি রেখা, এবং তার সাথে সাথে এই ধরনের কিন্তু রেখা দেখতে পাওয়া যায়, দেবদা জাল চিহ্নাকৃতির কিন্তু একটা গঠন নিয়ে থাকে। এই ধরনের জাল চিহ্নাকৃতির যদি কোনোভাবে রেখা হাতের শুক্র পর্বতে ক্রিয়েট হয়ে থাকে, এটিও কিন্তু অবশ্যই একটি ক্ষতিকারক চিহ্ন, যেটি আর্থিক সমস্যা, বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, বাধা বিপত্তি কিন্তু দিয়ে থাকে। যদি এই ধরনের চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে এর উপায় হিসাবে প্রতি শুক্রবার দিন শিবজিকে স্নান করানোর পর অগুরু, চন্দন ও কুমকুম এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করা উচিত। এই তিনটি জিনিসই আপনি কিন্তু কোনো দর্শকর্মা দোকান থেকে পেয়ে যাবেন। তো এটি যদি আপনারা করতে পারেন তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি অনেকাংশে কিন্তু মুক্তি পাবেন বা অনেকাংশে কিন্তু লাভ পাবেন। এবার যেটি দেখাবো সেটি হলো হাতের চন্দ্র পর্বতে থেকে থাকা ক্রস চিহ্ন সম্পর্কে। অর্থাৎ অনেকের হাতে চন্দ্র পর্বতে বিভিন্ন ধরনের এই ধরনের ক্রস থাকতে পারে, কারো হাতে এই ধরনের ছোট ক্রস থাকতে পারে। এই ধরনের চন্দ্র পর্বতে কিন্তু ক্রস চিহ্ন থেকে থাকে। তো যাদের হাতে চন্দ্র পর্বতে ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় সেই সব মানুষদের মন চঞ্চল হয়, মন বিচলিত হয়, এরা ফোকাসড করতে পারে না, এদের কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু কম হয়ে যায়, এরা কিন্তু যে কোনোভাবে অস্থিরতার সমস্যায় ভোগে, যে কোনো জিনিস নিয়ে ভাবতেই থাকা এই ধরনের কিন্তু সমস্যা এরা কিন্তু ভুগতে থাকে। তো এর প্রতিকার হিসাবে ডান হাতে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ডান হাতে রূপার বালা ধারণ করুন, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই বাম হাতে রূপার বালা ধারণ করুন। এতে মন অনেক শান্ত হবে, অনেক কন্ট্রোলড হবে। এবং এর সাথে সোমবার দিন অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ, শিব পূজা এবং দরিদ্র দহন শিব স্তোত্র অবশ্যই পাঠ করুন, এটা অত্যন্ত ফলদায়ী হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটির দ্বারা আপনার একটুও সূক্ষ্মতম উপকার বা উপকৃত আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে, যাতে তারাও উপকৃত হয়। এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রেরণা পাই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।